রাধে রাধে বন্ধুরা, মিঠি পাইন্সের আবারও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি একদিন চিকেন বিরিয়ানি বানাবো, তো আজকে সেই দিনটা একদম চলে এসেছে। ঝটপট করে সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে রেডি হয়ে গিয়েছি, তো চলুন পুরো ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন। সকালবেলা পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। কিছুদিন আগেই বলেছিলাম যে একদিন আমি চিকেন বিরিয়ানি বানাবো। তো আমার যে চিকেন বিরিয়ানিটা সেটা একদম ঘরোয়া পদ্ধতিতে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তার জন্য কিছু প্রিপারেশন এই মুহূর্তে নিয়ে রেডি হয়েছি, বাকিগুলো আপনাদের সাথে ধীরে ধীরে করে শেয়ার করব। মশলাটা কি কি নিয়েছি সেটা পরে শেয়ার করছি, ইভেন কতটা পরিমাণ চাল নিয়েছি সেটাও পরে দেখাচ্ছি। সবার আগে আপনাদেরকে দেখিয়ে নিই, আজকে আমি গিয়েছিলাম দোকানে। তো যাওয়ার পরে মাঞ্চ, যেটা অনেকটা চকোজের মতো খেতে বলছে, আমি এখন এটা কখনো ট্রাই করিনি। 5টা প্যাকেট নিলে একটা প্যাকেট ফ্রি ছিল, তো এটা আমি নিয়ে এসেছি। এবার একদিন খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব যে কেমন হলো ব্যাপারটা, আর কি সত্যি ঠিকঠাক আছে কিনা। চলুন বাকি আপাতত এখন কি কি নিয়েছি, ইউজ করছি সেটা এখন আপনাদের সাথে দেখিয়ে দিই। এখানে আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা রসুন নিয়েছি। এই আলুটা এমনি আলাদা করে কিছু কাজের জন্যই এটাকে আলাদা করা আছে। এখানে নিয়েছি মশলা, জিরে, ধনে, তার সাথে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে গরম মশলা। এখানে টমেটো আর কাঁচা লঙ্কা রয়েছে, আর এখানে রয়েছে চিকেনটা। এই চিকেনটাকে ভালো করে এখন ধুয়ে নিতে হবে। তো এখন হচ্ছে এই সম্পূর্ণ প্রিপারেশনগুলো শুরু করার কাজ। এক হচ্ছে পেস্ট তৈরি করা, তার সাথে এই সমস্ত সবজিগুলোকে কেটে নেওয়া। এগুলো সব করে নিয়ে তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। চুল একদম বেঁধে নিয়েছি, একদম যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি চাল, তার সাথে রয়েছে টমেটো আর অল্প একটু পেঁয়াজ, তার সাথে রয়েছে এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আলু, আর ঘি রয়েছে। এখানে শাহি বিরিয়ানি মশলা রয়েছে। মশলার মধ্যে আছে হচ্ছে, আমি তেজপাতাটা বের করছি, এখানে আছে শুকনো লঙ্কা, গরম মশলা, জায়ফল, জয়িত্রী, কেসর, সামান্য নুন, চিনি, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে। আর এটার মধ্যে তো পেস্ট করার জন্য যা যা রেখেইছিলাম, এই মশলাগুলোকে এখন আমি ভেজে নেব। আপনারা হয়তো ভাবছেন যে এখানে 1 কিলো মাংস রয়েছে আর আমি মাত্র এইটুকুনি পেঁয়াজ নিয়েছি। একদমই নয়, পেঁয়াজ বা আলু ঠিক এতটা পরিমাণেই নিয়েছি, শুধু এই প্লেটে জায়গা ছিল না বলে তাই আমি এটাকে আলাদা করে নিয়েছি। তো চলুন এবার মশলাগুলো ভেজে নেওয়া যাক। চালটা এবার নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এবং এটাকে এখন ধুয়ে 30 মিনিটস মতো এটাকে জলে ভিজিয়ে রাখবো। আর এর সাথে যখন ভাতটা তৈরি করব তখন দেবো তেজপাতা, গরম মশলা, আর কিচ্ছু দেবো না। ব্যাস সেটা দিয়ে ভালো করে 7 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু ভাতটা একদম রেডি হয়ে যাবে। চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গরম মশলা, তেজপাতা এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর যে মশলাটা নিয়েছিলাম সেটাও কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার এটাকে পেস্ট করে নেব। নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, তার সাথে নিয়েছি আদা, রসুন আর কিছুটা টমেটো, আর তার সাথে শুকনো লঙ্কা তো অলরেডি রয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে আলুগুলোকে নুন হলুদ দিয়ে সুন্দর করে বেশ লাল লাল করে ভেজে নেব। আর এদিকে 2 ধরনের পেস্ট একদম তৈরি করে নিয়েছি। তো পেস্ট একদম রেডি হয়ে গিয়েছে, এগুলোকে আলাদা করে সরিয়ে রেখেছি। আর এদিকে একদম আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এদিকে ভাতটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ভাতটা একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে, আর আমি এরকম একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি যাতে জলটা যদি কিছুটা থেকেও যায় এক্সেসিভ, সেটা যেন ঝরে যায়। এদিকে আলুগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমি নতুন কড়াইটা নিয়ে এসেছিলাম। তো আজকে সেই কড়াইতেই আমি চিকেনটা রান্না করব। কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, তার সাথে দারচিনি, গরম মশলা সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে অন্য কোনো মশলা এই মুহূর্তে দেব না। ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি যাতে কিনা ভালো করে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। আর এই ফাঁকে আমি চটপট করে চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এই চিকেনটা ধুতে গেলে আমার তো বেশ সমস্যা হয় আর অনেকটা সময়ও লাগে, যাতে একটুকুও যেন নোংরা না থাকে। এরপরে পেঁয়াজটা যেই ভাজা ভাজা হয়ে গিয়েছে, এরপরে সেই পেস্টগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিয়েছি যাতে কিনা দেখতে দারুণ লাগে। সম্পূর্ণ মশলাগুলো নিয়ে নিয়েছি আর দুধের মধ্যে সামান্য জাফরান মিশিয়ে নিয়েছি। ব্যাস সুন্দর করে প্লেটগুলোকে সাজিয়ে নিয়েছি যাতে ভিডিও শুট করলে দারুণ লাগে। তো চলুন এরপর চটপট রান্নাটা কমপ্লিট করে নিই। এখানে তো রাইস
রাইস একদম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে আলু ভাজা, এদিকে বেরেস্তা, আর এখানে চিকেনের লেগ পিস রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি দুধের মধ্যে সামান্য কেসার। আর মশলা যা যা লাগছে সেটা তো আপনারা দেখেই নিয়েছে। তো এদিকে এখন সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে দিয়েছি, যে আদা বাটা, রসুন বাটা, ইভেন জিরে যা কিছু রয়েছে সেগুলো হলে পরে তারপর আমি চিকেন গুলোকে দিয়ে তার মধ্যে সামান্য জায়ফল, জয়িত্রী আর বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। আর এই চিকেনের লেগ পিস কার কার পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এমন মনে হয় কেউ নেই যার লেগ পিস পছন্দ নয়। আর আমি তো 2টো লেগ পিস এনেছিলাম, তাতে একটা তো ইউজ করেছি বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম, আর আরেকটা কিন্তু চিকেন বানিয়ে মানে চিকেন কারি বানিয়ে পরে আমি খেয়েছিলাম। যাই হোক, সম্পূর্ণ মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে এরপরে মিক্স আপ করে নিতে হবে। আলুগুলো কিন্তু এর মধ্যেই দিয়ে দিয়েছি। আর জীবনে প্রথমবার আমি বিরিয়ানি বানাচ্ছি, তো অদ্ভুত রকমভাবেই বানিয়েছি। যাই হোক, কিন্তু আমার বেশ দারুণ লেগেছিল। এরপরে এই হাঁড়িটার মধ্যে চারপাশে সুন্দর করে ঘিটাকে হাত দিয়ে চারপাশটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম রাইস, আর তার উপরে সুন্দর করে চিকেন, আর তার সাথে আলুগুলোকে কিন্তু সাজিয়ে দিয়েছি। এখন যখন ভিডিও এডিট করতে বসেছি, জিভ থেকে যেন জল পড়ছে, মনে হচ্ছে যেন আবার খাই। যাই হোক, ওপর থেকে আবার রাইস দিয়ে নিলাম, আর ওপর থেকে বেরেস্তা আর সামান্য বিরিয়ানি মশলা। আমি কিন্তু এইভাবেই বিরিয়ানি বানাতে পছন্দ করি। খেতে কিন্তু অতটা টেস্টি হয় না দোকানের মতো, কিন্তু ঘরোয়া হিসাবে কিন্তু দারুণ হয়। কেওড়ার জল বা গোলাপ জল এগুলো কোনোটাই আমি ব্যবহার করতে পছন্দ করি না। আর দিয়ে দিয়েছিলাম সেই দুধে মেশানো জাফরানটা, আর ওপর থেকে বেরেস্তা। ব্যাস রেডি হয়ে গিয়েছে। কিছুটা সিম করে দিয়ে বসিয়ে দিয়েছিলাম আছে। 10-15 মিনিট মতো এরকমভাবেই রেখেছিলাম। ব্যাস রেডি হয়ে গিয়েছে সেই শো স্টপার বিরিয়ানি, আর সঙ্গে চিকেন। আর কি চাই বলুন তো? এই রেডি হয়ে গিয়েছে ঘরোয়া বিরিয়ানি। আমি জানি না কার কেমন লাগলো, কিন্তু আমি এরকম সিম্পল ভাবে খেতেই পছন্দ করি। কেওড়ার জল বা গোলাপ জল এগুলো দেওয়া একদমই পছন্দ করি না, কারণ ওগুলোর একটা ভীষণ একটা স্মেল আসে, যেটা ঠিক মোটেও ভালো লাগে না। তো সেই জন্য এটা কিন্তু দারুণ লাগছে মোটামুটি দেখতে আমার কাছে। এবার খেতে কতটা ভালো হয় সেটাই এখন দেখার রয়েছে। তো চলুন গিয়ে এখন ঘরের কাজকর্ম সেরে তারপর এটাকে নিয়ে খেতে বসা যায়। এবার হচ্ছে সেই খাওয়ার পালা। একটু চিকেন এত গরম ছিল যে হাত পুড়ে যাচ্ছিল, তার সাথে ভাত আর আলু। যাই হোক, এরপরে ঘরের সম্পূর্ণ কাজগুলো চটপট করে সেরে ফেললাম। বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ইজিয়েস্ট ওয়েতে কে কে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি রান্না করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু এগুলো খেতেই ভালো লাগে। দোকানেরটা তো সবসময় খেয়ে ওঠা পসিবল হয় না, শরীরও ভালো থাকবে না, আর তার পয়সারও একটা ব্যাপার রয়েছে। যাই হোক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর এই বিরিয়ানির রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারেন। খুব ইজিয়েস্ট, খুব কম সময় হয়ে যায়। চিকেন আর চাল যদি থাকে, ব্যাস বানানোটা কোনো ব্যাপারই না। এইগুলো কিন্তু যে কোনো দিন আপনি খেতে পারেন, তার জন্য কিন্তু শুধুমাত্র সানডে সেটা কিন্তু একদমই প্রয়োজন নয়। যাই হোক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।